আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2026 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপর আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। আজকে আমি তোমাদের ব্যবসায় উদ্যোগ বিষয়ের উপর একটি পূর্ণাঙ্গ সাজেশন দেব, যে সাজেশনটা তোমরা ফলো করলে ইনশাআল্লাহ সেখান থেকে 100% কমন পাবা। পাশাপাশি এই সাবজেক্টে খুব সহজে কীভাবে তোমরা A+ তুলতে পারবা সে বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা থাকবে। সো সবাইকে বলবো পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখার জন্য। দেখো, আমি প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমার হচ্ছে সাজেশন দেওয়ার আগে আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা বিষয়ের যে প্রশ্নের মানবন্টনটা আছে সেই মানবন্টনটা একটু বুঝিয়ে দেওয়ার। কারণ তুমি যদি প্রশ্নের মানবন্টনটা ভালোভাবে বুঝতে পারো তাহলে সাজেশনটা তোমার জন্য বুঝতে সুবিধা হবে। এর পিছনে একটা বড় কারণ হলো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস। ঠিক আছে, তো দেখো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে অধ্যায় আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই 6টা অধ্যায় থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে হচ্ছে 8টা। সৃজনশীল প্রশ্ন আসবে 8টা এবং সেখান থেকে তোমার অ্যান্সার করতে হবে 5টার, যার মার্কস থাকবে 10 করে। 5টা সৃজনশীলে তোমাদের মার্কস হচ্ছে 50। অর্থাৎ 8টা সৃজনশীল তোমাদের পরীক্ষায় আসবে, উত্তর করতে হবে 5টার, প্রত্যেকটা মার্কস 10 করে, 5 10 50। এরপর তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 15টা। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 15টা, যেখান থেকে তোমাদের উত্তর দিতে হবে 10টার এবং প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের মান থাকবে 2 করে। তাহলে সেখানে 10 দ্বিগুণে 20 এবং তোমার হচ্ছে 30টা হচ্ছে এমসিকিউ থাকবে, যার মার্ক হচ্ছে 30। ওভারঅল তোমার হচ্ছে 100 মার্কে তোমাদের পরীক্ষা। অর্থাৎ 100 মার্কের পরীক্ষা। তোমার প্রশ্নের মানদণ্ডটা হচ্ছে এরকম যে 8টা সৃজনশীল আসবে, 5টার উত্তর করতে হবে, 15টা সংক্ষিপ্ত আসবে, 10টার উত্তর করতে হবে এবং 30টা এমসিকিউ কিন্তু সেখানে দিতে হবে। সো এখন তুমি একটু চিন্তা করো, তোমার কিন্তু দরকার হচ্ছে কয়টা? 5টা সৃজনশীল। ঠিক আছে, তো সৃজনশীলের কথা যদি চিন্তা করো তাহলে যেহেতু তোমাদের 8টা সৃজনশীল প্রশ্ন আসবে, অধ্যায় আছে 2টা 4টা 6টা এবং এখান থেকে কিন্তু ইজিলি বোঝা যায় যে প্রত্যেকটা থেকে তো একটা প্রশ্ন মাস্ট আসবেই। যে কোনো 2টা অধ্যায় থেকে 2টা করে প্রশ্ন হবে। কেন? কারণ একটা করে প্রশ্ন আসলে তোমার হয় 6টা প্রশ্ন, একটা করে প্রশ্ন আসলেও 6টা প্রশ্ন হয় এবং যদি যে কোনো 2টা অধ্যায় 2টা করে আসে তার মানে তোমার আরও 2টা যোগ হবে, তাহলে হচ্ছে 8টা প্রশ্ন হয়। এবং তুমি কনফিডেন্স সহকারেই এটা তুমি ধরে নিতে পারো যে যে কোনো অধ্যায় থেকে 2টা করে প্রশ্ন আসবে। তো এই ক্ষেত্রে তোমাদের হচ্ছে 8টা অধ্যায় সৃজনশীলের জন্য না পড়লেও চলে। তো সেক্ষেত্রে তোমরা কি করতে পারো? তোমরা যদি চাও শেষের এই 4টা অধ্যায় পড়েও কিন্তু তোমাদের হচ্ছে সৃজনশীলের ক্ষেত্রে এই 5টা যে সৃজনশীল আছে সেটা কিন্তু কমন আনা সম্ভব। কেন? কারণ এখানে যে কোনো 2টা অধ্যায় থেকে আমি মনে করি উপরে প্রথম অধ্যায় থেকে একটার বেশি দেবে না, কারণ প্রথম অধ্যায়টা অতটা গুরুত্বপূর্ণ না। তারপরের যে অধ্যায়টা আছে এখান থেকেও 2টা আসার সম্ভাবনা নেই। যদি 2টা আসে তাহলে হচ্ছে এই যে 4টা অধ্যায় আছে এই 4টা অধ্যায়ের যে কোনো অধ্যায় থেকেই 2টা করে আসবে। তো সেই ক্ষেত্রে তুমি 4টা অধ্যায় পড়লে 6টাও পেতে পারো কমন এবং 5টা তো মাস্ট কমন পাবাই। যদি কেউ হচ্ছে ওভার কনফিডেন্স নিয়ে হলে যেতে চাও যে না ভাই আমি কোনো আমার ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ রাখতে চাই না, তাহলে সে এটার সাথে 2 অধ্যায়টাও অ্যাড করে নিতে পারো। ঠিক আছে, 2 অধ্যায়টাও অ্যাড করে নিতে পারো। তবে তোমরা হচ্ছে এই 4টা অধ্যায় পড়লে সৃজনশীলের জন্য এনাফ। সৃজনশীলের জন্য শুধুমাত্র হচ্ছে এই 4টা অধ্যায় পড়বা সৃজনশীলের জন্য। ঠিক আছে, এবং পাশাপাশি যদি ওভার কনফিডেন্স নিয়ে হলে যেতে চাও তাহলে হচ্ছে দ্বিতীয় অধ্যায়টাও সৃজনশীলের জন্য পড়বা। এখন সৃজনশীলের জন্য কিভাবে পড়া হয়? সৃজনশীলের জন্য পড়া হয় এভাবে যে তুমি যখন সৃজনশীলের জন্য পড়বা এটা শুধু আলাদাভাবে সৃজনশীলে ফোকাস বেশি দিবা। কেন? কারণ হচ্ছে তুমি যখন হচ্ছে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং হচ্ছে তোমার এমসিকিউর জন্য তুমি হচ্ছে পড়াটা পড়বা তখন কিন্তু সবগুলো অধ্যায়েরই বেসিক পড়তে হবে। সেক্ষেত্রে কিন্তু একদম সবগুলো অধ্যায়ের বেসিক পড়তে হবে। কারণ তুমি যদি সবগুলো অধ্যায়ের বেসিকটা ভালোভাবে না জানো, রিডিংগুলো ভালোভাবে না পড়ো, তাহলে কিন্তু হচ্ছে তুমি এমসিকিউতে কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না। এবং তোমার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নটা হচ্ছে যেহেতু 2 মার্কের, তার মানে বোঝা যায় এটা খ মার্কের যে আমাদের যে সৃজনশীলের খ প্রশ্নগুলো হয় সেই টাইপের প্রশ্ন হবে। সো তুমি যদি সেই প্রশ্নগুলো ভালো করতে চাও তাহলেও তোমার হচ্ছে বেসিকটা খুব ভালোভাবে পড়তে হবে। তো পড়ার ক্ষেত্রে কি বিষয়টা ফলো করবা? পড়ার ক্ষেত্রে তোমরা হচ্ছে প্রথমেতে সব মানে অধ্যায়গুলো হচ্ছে বেসিকটা ক্লিয়ার করে ফেলবা এবং রিডিংটা ভালোভাবে পড়বা। বেসিক ক্লিয়ার মানে একটা অধ্যায়ের ভিতরে কী কী আছে, কী কী সূত্র থাকতে পারে, কী কী সংজ্ঞা থাকতে পারে,
তারপর ছোটোখাটো যে বিষয়গুলো আছে এগুলো জানা, এবং তুমি রিডিংটা খুব ভালোভাবে পড়বা। যখন এই দুটো কমপ্লিট হবে তখন পাশাপাশি তুমি হচ্ছে এই যে খ টাইপের প্রশ্নগুলো আছে, খ মার্কের মতো, সেই প্রশ্নগুলো গাইড বই দিয়ে মেইন বই দিয়ে তুমি কমপ্লিট করে ফেলবা। যখন এইটা কমপ্লিট হবে তখন তুমি হচ্ছে আলাদাভাবে এই 4টা অধ্যায় বা এটা নিয়ে 5টা অধ্যায়, 4টা অধ্যায় বা 5টা অধ্যায় তোমরা হচ্ছে সৃজনশীলগুলো একটু বেশি ফোকাস দিবা। সৃজনশীলগুলো কীভাবে ফোকাস দিবা? তোমার হচ্ছে গাইড বই যে সৃজনশীল আছে, তোমার টেস্ট পেপারে যে সৃজনশীল আছে, বিভিন্ন আগের বোর্ড পরীক্ষাগুলো এই অধ্যায়গুলো দিয়ে যে প্রশ্নগুলো আসছে সেগুলো একটু অ্যানালাইসিস করবা, বেশি বেশি পড়বা, এবং গাইডের মোতাবেক বা হচ্ছে তোমার হচ্ছে নোট বইয়ে যে সৃজনশীলগুলো লেখার প্যাটার্নটা, সেই প্যাটার্ন অনুসরণ করে তুমি একটু লেখার চেষ্টা করবা, যাতে করে তোমার হচ্ছে গুণগত যে মানটা লেখার সেটা যেন খুব ভালো হয়। সো তোমরা সৃজনশীল প্রশ্ন অনেক সময় করে থাকো শুধু পড়ো, কিন্তু লেখার ক্ষেত্রে একটু গাফিলাতি করো। এই কাজটা করবে না। সৃজনশীল প্রশ্ন পড়ার পাশাপাশি তোমরা একটু লেখার অভ্যাসটা গড়ে তুলবা, যাতে করে তোমাদের পরীক্ষার হলে লেখার গুণগত মানটা অনেক গুণ ভালো থাকে, ঠিক আছে? সো এই কাজটা করবা, এবং এই ওয়েটা যদি ফলো করো তাহলে আমি আশা করি তোমরা কিন্তু এই সাবজেক্টে খুব সহজেই তোমাদের A+ অর্জন করতে পারবা। সো তোমাদের এইটাই ছিল বলার। আমি সাজেশনটা তোমার বুঝাইতে পারছি আশা করি, এবং পাশাপাশি তোমরা হচ্ছে কীভাবে পড়তে হবে সেটাও তোমাদেরকে আমি খুব অল্প সময়ের ভিতরে আমি একটু বোঝানোর চেষ্টা করেছি। তোমরা এই জিনিসটুকু ফলো করলে আশা করি তোমরা এখান থেকে 100% আউটপুট নিয়ে আসতে পারবা, এবং অবশ্যই তোমার হচ্ছে ধারাবাহিকতা রক্ষা করে মেনটেন করে তারপর হচ্ছে পড়াশোনাটা কন্টিনিউ করো। কারণ একটা সময় দেখা যায় তোমার হচ্ছে এই জিনিসটা মেনটেন করে একবার তোমার পড়া শেষ করলে তোমার কাছে মনে হতে পারে যে আমি তো সব কিছুই কভার করে ফেলেছি, আমার কাছে তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আসলে শেষ বলতে কোনো কথা নাই পড়াশোনায়, কারণ তুমি যে জিনিসগুলো একবার শেষ করছো সেখান থেকে তোমার 40%, 50%, 30% ভুলে যাবা, তোমার মাথা থেকে বের হয়ে যাবে। কিন্তু তুমি যদি এটাকে বারবার রিভিশন দিতে থাকো তাহলে এটা দেখা যাবে একটা সময় তোমার 90%, 95%-এ চলে আসবে। কারণ আমাদের ব্রেনটাই হচ্ছে এরকম, আমরা যা কিছু পড়ি সেখান থেকে অনেক কিছু আবার ভুলে যাই। তো তুমি যদি একবার পড়া শেষ করে মনে করো যে আসলে আমার তো সব কিছু শেষ, আসলে এটা শেষ না, কারণ তুমি যেটা শেষ করেছো সেখান থেকে অনেক কিছুই তুমি ভুলে যাবা। তো এই জন্য তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও বা ভালো একটা আউটপুট পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে বেশি 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 রিভিশন দিতে হবে সব কিছুর ভিতরে, সব সাবজেক্টেই। তোমার যে জিনিসটা সেই জিনিসটাকে তুমি বারবার রিভিশন, তাতে করে হবে কি তোমার সহজ জিনিসটা খুব সহজে তুমি অর্জন করতে পারবে। যে জিনিসটা কঠিন সেটাকে আরো বেশি বেশি রিভিশন দাও, কঠিন হিসাবে নিয়ে বেশি বেশি রিভিশন দাও, সে সাবজেক্ট A+ আসবে। দিন শেষে ওভারঅল দেখা যাবে একটা ভালো রেজাল্ট কিন্তু তোমার জন্য প্রস্তুত হয়ে থাকবে। সো যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো তারা আশা করি পুরো কথাগুলো খুব ভালোভাবে মন থেকে বুঝতে পারে, এবং সেই অনুযায়ী নিজের উপরে অ্যাপ্লাইটা শুরু করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।